নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছেন এক একটা ফটোর পোজ। অ্যাকচুয়ালি 1 মাস আগে ওর বাবা এসেছিল, দাদা। বাবির পাপা এসেছিল, তো আমরা বললাম চলো একটুখানি ঘুরতে যাই, অনেকদিন ঘুরতে যাই না। তো ওই দিনকেই আমরা প্ল্যান করেছি। তো দুপুর আমরা বেরিয়ে পড়েছিলাম। দুপুরের পরপরই বেলুড় মঠ। সেই বেলুড় মঠে গিয়ে এক একটা পোজ দেওয়া শুরু হয়েছে। আমার, বাবির পাপার, বাবির একা। একটা ছবির স্টাইল দেখেছো? আমার সাথে একটা ছবি তুলতে গিয়ে কেমন বদমাশি করছে দেখুন। আমিও দুখানা সেলফি নিলাম। তারপরে বাবির ইচ্ছা হয়েছে, অ্যাকচুয়ালি আমরা ওই যে মনে আছে তাজমহলে গিয়ে তাজমহলের মাথায় চূড়াটা ধরতে যাই, ছবির মধ্যে দেখায় আমরা ধরে রয়েছি। বাবিরও সেই ইচ্ছা হয়েছে বেলুড় মঠের এটাকে করবে। এই কারণে বাবার কাঁধে উঠে এরকমটা করছে। এই ছবিটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাবি বেলুড় মঠটাকে ভাবে ধরে রয়েছে। একসাথে আমরা কয়েকটা ছবি তুলেছি, কয়েকটা না বলতে গেলে অনেকগুলো। আর এটাতে গরমে আমি একদম হাঁপিয়ে উঠেছি। ভালো মতো বেলুড় মঠটা খুব এনজয় করি। আমার খুব পছন্দের একটা জায়গা হচ্ছে বেলুড় মঠ, যেখানেই যাই না কেন। তারপরে ওখান থেকে বেরিয়ে গেছি দক্ষিণেশ্বর। গঙ্গা পার হতে গিয়ে অনেকক্ষণ টাইম লেগেছে। আর দক্ষিণেশ্বরে অগত্যা এখন নতুন নিয়ম চালু করেছে, কোনো ফোন কিছু নিয়ে ছবি তোলা যাবে না। স্যান্ডেল তো আগেই বাইরে রাখতে হতো, এখন ফোনটাও নিয়ে যাবে না। পাশে হচ্ছে স্কাই ব্রিজটা, ওইখানে উঠে ছবির পোজ, বাবির নাচ। আর এটা হচ্ছে তার 2 দিন পরে আমরা মায়াপুরে ঘুরতে গেছিলাম। তিলক দেখে তো বুঝতে পারছো, মায়াপুরে ঘুরতে গেছি তার 2 দিন পরে। খুব সুন্দর ঘুরেছি। আমি ছোটোবেলায় গেছিলাম 2বার, আর তারপরে আর যাওয়া হয়নি। এই প্রথম আবার বিয়ের পরে গেলাম। বাবির পাপাই প্রথম গেল। ওইখানে গিয়ে কি সুন্দর নাচ। যারা বিদেশি আছে তাদের নাচগুলো দেখতে ভালোই লাগে। যারা আমাদের ভারতীয় তাদের সাথে কি সুন্দর হাত দিয়ে পা দিয়ে নাচ করছে, খুব ভালো লাগছে। এর সাথে আমাকে বাবির পাপা বলছিল যে তুমি জয়েন করো। হ্যাঁ, আমি না জয়েন আমি করবো না, থাক আমি দেখবো, ভিডিও করবো। আমি বসে বসে ভিডিও করছি। অবস্থা পাশে ছিল বাবি। বাবিকে বারবার বলছিলাম তোর ভালো লাগছে যখন, তোর নাচতে ইচ্ছা করছে তুই যা। আমি আবার এদের আবার বিদেশিদের ভিডিও করে নিলাম, কারা গান করছে তাদেরও তো দেখতে হবে না। বাবির গানে আমাদের ভারতীয় বিদেশি একসাথে কোমর দুলাচ্ছে। বাবির পাপা ঘামিয়ে অস্থির হয়ে গেছে। আসলে তখন গরমটা আস্তে আস্তে ভালোই পড়ছিল। হ্যাঁ, এখন যতটা গরম পড়েছে তখন এতটাও শুরু হয়নি এই গরমটা। নাহলে কি এত মানুষ ঘুরতে পারতো গরমের মধ্যে? দেখো সুন্দর মেয়েগুলো বউগুলো নাচ করছে একই তালে তালে। আর বাবি একটা করতাল পেয়ে গেছে, বাবিকে একটা করতাল দিতে বাজানোর জন্য। বাবি সুন্দর মতো করতালটা দিয়ে নাচ করছে, দেখতে পাচ্ছি। আমার দেখতে ভালোই লাগছে। এই প্রথম বাবিকে আমি দেখলাম এরকম কীর্তনে গিয়ে পায়ের তাল দিয়ে সুন্দর করে নাচ করছে। তারাও এনজয় করছে, একটা ছোটো বাচ্চা নাচ করছে, তারাও এনজয় করছে, আর বাবিও এনজয় করছে জায়গাটায় গিয়ে। সুন্দর মতো জায়গাটায় আমরা ঘুরেছি। ওখানে অনেকক্ষণ টাইম আমরা ওখানটায় কাটিয়েছি। স্কনের এদিক ওদিকে না ঘুরে ঢুকতেই একটা আছে, ডান দিকে একটা ঝর্নার পাশে একটা মন্দির আছে, ওখানটা গিয়েও কাটিয়েছি। কিন্তু ওখানটাতে কাটানোর পরে আসার পরে পিছনে যেখানে আরতি হয় সেখানে না গিয়ে এইখানে এসে দেখছি। আর দেখো শুনছি একটা মাথায় ঘোমটা দিয়ে বিদেশি একটা বউ সেজেছে। এখান থেকে সবাইকে বলছে হরে কৃষ্ণ, মুখে বলো, শুধু নাচ নয় মুখেও বলতে হবে। সে ওখান থেকে দেখাচ্ছে। আর এখানে তো বাবির চলছে। সবাই যারা যারা ওই দিকে যাচ্ছে দেখো, সবাই এইদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমরা ওই দিকে আর যাচ্ছি না। আমাদের এখানটা খুব ভালো লেগে গেছিলো। আমি, বাবির পাপা আর বাবি আমরা খুব এনজয় করছিলাম জায়গাটায়। বাবি তো খুবই এনজয় করছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর যে ফরেনারটা আসলো, এবার দেখো বাবির পায়ে তালে তালে অন্যও নাচ করা শুরু করছে। আমি আবার বাবিকে বলছি বাবি এগিয়ে যা, এগিয়ে গিয়ে নাচটা কর, এই ভিডিওটা আসছে না। আমার বলাতে আর হলো না, উনি নিজেই হাতে ধরে ওকে এগিয়ে চলে গেল। ওনার সাথে ভালো মতো উনি নাচ করে যাচ্ছে। খুব সময়টা সুন্দর কেটেছে। হ্যাঁ, তখন কিন্তু এতটা গরম ছিল না। এই
কারণে এতটা এনজয় আমরা করতে পেরেছি মায়াপুরে গিয়ে। বাবি ওই বড় বড় গরু, হাতি সব দেখে বাবি তো খুব মজা পেয়েছে। আমরা ছোটোবেলা যখন যেতাম তখন আরও অনেক ছিল, এখন একটু কমে গেছে, তাও বাবি খুব এনজয় করেছে তাদেরকে দেখে। তাদের সাথে এরকম নাচ করে গানের তালে তালে পা মিলিয়ে বাবির খুব ভালো লেগেছে। দেখো আমিও জিনিসটাকে এনজয় করছি, ভিডিওটা করছি। তারপরে বেরিয়ে গেছি টোটো ধরে। গদাধর নাম আর একটা নিমাইয়ের জন্মস্থান, মানে এপারে নতুন করে তৈরি করেছে, নবদ্বীপেরটা না, এপারেই করেছে। সেই টোটো ধরে আবার বেরিয়ে গেছি একটু ঘোরার জন্য। ভোগটা খেয়েছি, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। তখন দুপুর অনেকটা বেজে গেছে। তারপরে বেরিয়ে গেছি ঘুরতে ঘুরতে আবার। হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, কয়েকটা গাড়ি গোপিটে স্ক্যানার ঘুরে এসে তারা বাইরে থেকে সামনে থেকে স্কনটা এত কাছে লাগছে, কমেও পাবে। আর একটা কথা তোমাদের বলে দিই, আমি কিনেছি, সবাই ওখানে গোপি ড্রেস পরে ভিডিওটা দেখাতে পারবো না, পরে তোমরা যদি পারো, যদি যার যার গোপি ড্রেস সবারই বেশিরভাগ পরার ইচ্ছা থাকে, তোমাদের যদি নেওয়ার ইচ্ছা